অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিধি বাড়ছে। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন আরও 4 উপদেষ্টা। নতুন 4 উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল করিম খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন এই 4 উপদেষ্টার শপথ নিলে উপদেষ্টা পরিষদের সংখ্যা হবে 21। বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, আর সেই খোঁজ রাখছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব এবং নাজমুস সাকিব। চলে যাচ্ছি তাদের কাছে। সাকিব, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনাদের কাছে। তোমরা আপনি যেটা বলছিলেন যে আজকে কিন্তু যে নতুন 4 উপদেষ্টা তাদের কিন্তু শপথ গ্রহণ করার কথা বিকেল নাগাদ। একটু জানিয়ে রাখতে চাই যে গত 8 আগস্ট কিন্তু আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের 17 জন উপদেষ্টা কিন্তু শপথ গ্রহণ ইতিমধ্যে করে ফেলেছেন এবং সেই উপদেষ্টা পরিষদ আবারও কিন্তু বাড়ানো হচ্ছে এবং সেই উপদেষ্টা পরিষদ আরও জানতে পেরেছি যে 4 জন বাড়ানোর ফলে সেটা কিন্তু 21 জন হবে এবং এই 21 জন হওয়ার ফলে যদিও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বেশ কয়েকটি বিভাগ সহ প্রায় 24টি মন্ত্রণালয় কিন্তু রয়েছে এবং অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে সড়ক মন্ত্রণালয় সহ অন্যান্য যে মন্ত্রণালয়গুলো রয়েছে, রেলপথ, সেই মন্ত্রণালয়গুলো যেহেতু শিক্ষা সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে, সেই মন্ত্রণালয়গুলোতে আসলে আগামী দিনে কে আসবেন, এই 4 জনের মধ্যে কাকে কাকে দায়িত্ব দেওয়া হবে, সেই বিষয়গুলো হয়তো আজকে আমরা শপথের পরপরই জানতে পারবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবরাজ দেব, তার কাছ থেকে আসলে জানতে চাই যে দেবরাজ, নতুন যেই 4 জন উপদেষ্টা এখানে অন্তর্ভুক্ত হচ্ছেন, আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। সেই মন্ত্রণালয়গুলোর মধ্যে কোনগুলো আসলে কাকে কাকে দেওয়া হতে পারে বলে ধারণা করছেন? না, এইখানে আপনি যেটা বলছিলেন আসলে সবগুলোই বলছিলেন যে প্রধান উপদেষ্টা অর্থাৎ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে কিন্তু 24টি প্রায় বিভাগ রয়েছে আপনি বলছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা বিভাগগুলো কিন্তু তার হাতেই রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আজকে দিয়ে হয়তো 22 জন হচ্ছে আপনার শপথ নেবেন এবং সেইখানে কিন্তু আপনার যে মন্ত্রণালয়গুলো রয়েছে, যেমন জননিরাপত্তা বা জনপ্রশাসন, জ্বালানি খাত, সড়ক বিভাগ, এই ধরনের আরও বেশ কিছু, এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমরা যেহেতু কৃষি প্রধান দেশে, এই কৃষি বিভাগ এগুলো কিন্তু আসলে রয়েছে। তো ধারণা করা হচ্ছে আসলে যেমন আলী ইমাম মজুমদার, তিনি কিন্তু আগেও এই যে তত্ত্বাবধায়ক সরকারের সেই সময়কার যে মন্ত্রিপরিষদ সচিব, তিনি সচিব ছিলেন। তো ধারণা করা হচ্ছে যে তাকে হয়তোবা জনপ্রশাসন অধিদপ্তরে দায়িত্ব দেওয়া হবে এবং পাশাপাশি যে আপনার যারা আরও রয়েছেন সচিবরা, তাদেরও কিন্তু আসলে বিভাগ অনুযায়ী আসলে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনার মন্ত্রণালয়গুলো ভাগ করে দেওয়ার কথা রয়েছে। আমরা এখন পর্যন্ত কিন্তু এরকমই জানতে পেরেছি। তবে এই যে বেশি দিন তো হয়নি আসলে, মাত্র আজকে বলতে গেলে আপনার 8 দিন বা 7 দিন সময় হয়েছে এই নতুন সরকার গঠনের, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের কিন্তু আসলে প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি তা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। কারণ আমরা কিন্তু জানি যে যে 5 আগস্ট যে গত সরকার, সেই সরকারের আসলে বিদায়ের পর কিন্তু মানুষের ভেতরে কিন্তু এক ধরনের যে স্বস্তির ব্যাপার, সেই ব্যাপার কিন্তু আমরা পরিলক্ষিত করেছি এবং তারা বিশেষ করে যে সমস্যাগুলো তারা ভুগছিলেন, যেমন বৈষম্যের কথা কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু বলেছেন এবং সেই সাথে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে ব্যাপারগুলো, জ্বালানির যে মূল্য বৃদ্ধি, এগুলো নিয়েই আসলে কিন্তু তারা চিন্তিত সাধারণ মানুষ। আপনি দ্রব্যমূল্যের কথা বলছিলেন যে আমরা আসলে অর্থনীতির নানা ধরনের মূল্যস্ফীতি কিংবা মুদ্রাস্ফীতি কিন্তু এখনো পর্যন্ত দেশে দেখতে পাচ্ছি। আমরা এই 4 উপদেষ্টার মধ্যে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আসলে অর্থনীতিবিদও রয়েছেন। তাদের হাত ধরে কি আসলে মূল্যস্ফীতি কতটা আসলে কমানো সম্ভব বলে মনে করছেন? মূল্যস্ফীতির কথা বলছিলাম, আমি আরেকটু যোগ করি যে প্রধান উপদেষ্টার হাতে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের মতোও কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার অধীনে রয়েছে। তো একটা মানুষের হাতে এতগুলো মন্ত্রণালয় স্বাভাবিকভাবে কার্যক্রমে কিন্তু একটু বিঘ্নিত হওয়ারই কথা। সেই ক্ষেত্রে কিন্তু এই যে আপনার উপদেষ্টা পরিষদ বাড়ানো হচ্ছে। তবে আপনি যেটা বলছিলেন যে আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসলে কতটুকু সফল হবে, এটা আসলে সোজা কথায় বলতে গেলে সময়ই বলে দেবে। কিন্তু যেখানে এই সরকারের উপদেষ্টারা কিন্তু সংবাদ মাধ্যমে, আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু বারবার এই কথাগুলো
কথাগুলো বলেছে যে আসলে রাতারাতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কঠিন, এবং সেই সাথে যে বৈশ্বিক রাজনীতি, বৈশ্বিক যে পরিস্থিতি, অর্থনীতি, সেই প্রেক্ষাপটে শুধু বাংলাদেশকে ঘিরে চিন্তা করলেই আসলে যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে সেটা কিন্তু সম্ভব নয়। তবে আসার কথা হচ্ছে যে দখলদারিত্ব বা চাঁদাবাজির যে অভিযোগগুলো ছিল সেগুলো কিন্তু এখন আসলে সেভাবে ধোপে টিকবে না। সেই ক্ষেত্রে কিন্তু বাজারের যে দ্রব্যের মূল্য সেগুলো কিন্তু কমানো সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে একটি বিষয়, সেটি হচ্ছে যে এই সরকারকে কিন্তু সাধারণ যারা রয়েছেন, যারা আসলে সমালোচক বলতে পারেন বা আলোচক বলতে পারেন বা গবেষক বলতে পারেন, তারা কিন্তু বলছেন যে এই সরকারের কাছ থেকে রাতারাতি কোনো ধরনের আসলে পরিবর্তন আশা করাটা বোকামি হবে, এবং তাতে সময় দেওয়ার কথা কিন্তু বলেছেন। দেবরাজ, আমরা আসলে আপনার কাছ থেকে জানছিলাম যে নতুন যেই 4 উপদেষ্টা আসলে আসছেন, আজকে বিকেল নাগাদ কিন্তু তারা শপথ গ্রহণ করবেন। তবে এখনো পর্যন্ত যতটুকু বলা হচ্ছে কিংবা জানা যাচ্ছে যে যেই 4 উপদেষ্টা আজকে 4টার পরে তারা শপথ গ্রহণ করবেন, তাদের হাত ধরে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে, সেই মন্ত্রণালয়গুলো হয়তো তারা দায়িত্ব পাবেন, এবং এখনো পর্যন্ত যেই সবগুলো আসলে শৃঙ্খলা ফেরানো দরকার, তাদের হাত ধরে হয়তো যেই পূর্ণাঙ্গ যে উপদেষ্টারা রয়েছেন 21 জন, তাদের হাত ধরে হয়তো আগামী দিনের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবেই চলবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল বঙ্গভবন থেকে সবশেষ। বঙ্গভবন থেকে নতুন 4 উপদেষ্টার শপথ গ্রহণের প্রস্তুতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব, এবং যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবরাজ দেব।